জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মাত্র ৪ দিনের সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূস বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ ১২টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সাথে। এছাড়া এ সময় প্রায় ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই সফরে বিভিন্ন ইস্যুতে তিনি যেসব মিটিং করেছেন তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ছিল খুবই গুরুত্বপূর্ণ। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। এছাড়াও অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ২৫ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনূস সরকারকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং অ্যান্টনি ব্লিংকেনের সাথে। এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতার আশ্বাসও দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনতে টেকনিক্যাল, ফিনান্সিয়াল সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে এরপর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের। এ সময় বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দেয় দেশটি। চীন নবায়নযোগ্য জ্বালানি সহ অন্যান্য বিষয়েও বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে। অতীতের নানান ধরনের ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এই সফরে সেই সংকট অনেকটাই কেটে গিয়েছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট তৈরি হয়েছিল, এই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছিল, সেটিও কিছুটা কমে গিয়েছে এই সফরে। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, যদিও সেটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি দুই নেতার সফরসূচিতে মিল না থাকার কারণে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।